সত্যি এখন ভাবছি দেরি করে ওঠাটাই ভালো। সব কিছুটাই নিজেদের মধ্যে, তবুও জানি না কেন এমনটি মনে হচ্ছে। আবারও চলে এলাম নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রাধে, হরে কৃষ্ণ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিলাম। সবাই কিন্তু ভালোবাসাটা নিয়ে তো উঠেছিলাম অনেক ভোর ভোর। বেশি ভোর উঠলে এই জ্বালাতন হয়, কিছু করার নেই। অনেক ভোর ভোর উঠেছি, সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি। এবার বসিয়ে দিয়েছি দুধ গরম। আর দুধটা আমার সকাল সকালই এসে যায়, যাও কোনো প্রবলেম হয় না। তো দুধটা একটু বেলার দিকে এলেও কোনো টেনশন নেই, যেহেতু আমার ছেলেটা বড় হয়ে গেছে, তো দুধটা ভোর ভোর এসে যায়। সেই জন্য আমাকে আরো আগে তো ভোরবেলায় উঠতাম, কিন্তু এখন সেই ভোরটা উঠতে পারি না। আগে উঠতাম 4:30 5টা উঠে পড়তাম, উঠতে হতো। আর তখন একটা মজবুরিটা আলাদাই ছিল, কিন্তু এখন অতটা ভোর উঠি না। এখন 6টা 6:30 বাজলেই উঠি। তো কিন্তু এখন দেখছি যে 5:30 5:30টায় উঠতে হবে, কারণ দুধটা এত ঘুরে আছে, তো নিচের গেটটা খুলতে যেতে হবে। যাই হোক চলো, তো ইচ্ছে নিচের গেটটা খুলতে যাওয়ার জন্য ভোর ভোর উঠে পড়তে হয়। মাঝে মাঝে দুধটা ঘুরেও চলে যায়, কিছু করার থাকে না, কি করব। তো যাই হোক, ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগে। তো আমার বড়মশাই যখন হাঁটতে যায় তখন তো গেট খোলাই হয়ে যায়, আবার যেদিন ভালো লাগে না সেদিন হাঁটতে যায় না, সেজন্য গেটটা খোলা হয় না। এখানে দেখো, এই ভোর থেকে উঠলে কি হয় যেন, কতবার যে টুকুস টুকুস করে খাওয়া হয় কি বলবো। তো একটু বেলার দিকে উঠলে না অতটাও খাওয়া হয় না। যাই হোক, ওদের সঙ্গে সঙ্গে আমারও খাওয়া হয়ে যায়। স্কুল তো খুলে গেছে, স্কুল তো পাঠিয়ে দিতে হবে। তো স্টার্টিং শুরু বলে পাঠানো হচ্ছে না। তো কপি কিতাব সব কিছু কেনাকাটা হোক, তারপরে স্কুলে পাঠানো হবে। তো দেখো, দিনে যে কতবার চা তৈরি করবো, টুকুস টুকুস করে কত কি যে খাওয়া হবে। পেট ভার করে খাওয়া হোক না হোক, একটু একটু করে কত কিছু খাওয়া হয়। এখানে দেখো কাকে খেতে দেবো আর কে এসে খাবে। ঠিক আছে, দেখো, দেখতে ভালো লাগবে। এদের খুনসুটি সত্যি ভালো লাগে। তো মাঝে মাঝে মনে করি এদের খুনসুটি একবার করে তোমাদের সঙ্গে শেয়ার করে তুলে ধরি। আমার ক্যামেরা বন্দিত হয়ে থাকবে, ওরা তো ভবিষ্যতে দেখতে পাবে না, কিন্তু আমার ছেলেরা দেখতে পাবো, ভবিষ্যতে আমি দেখতে পাবো। যে ওরা কি আর দেখতে পাবো, ওরা দেখতে পাবে না। তো আমরা দেখতে পাবো যে আমাদের কুকু সোনা ছিল, জনু সোনা ছিল, কি বদমাশি করতো, খুনসুটি করতো। তো এদের ঘরটা না, এদের রুমটা আজকে সকাল সকাল পরিষ্কার করা হয় না, কারণটা মানে ব্যস্ততা থাকি। তো একদিন বিরক্ত বোধ লাগে যে দিনের দিকে করবো, সকাল সকাল করবো না, সেই জন্য। তো এখানে স্নান পুজো পাঠ করে একটু তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছিলো। এটা আবার দেখো কি নিয়ে আসলো, লিট্টি নিয়ে আসলো, ওটাও খাওয়া হচ্ছে। ঠিক আছে, আবার দেখতে থাকো, সারাটা দিন কত কি যে খেতে থাকবো, আর কতবার যে চা তৈরি করতে থাকবো। কি খাবে এই ওয়েদারটা না এখন এইরকমই, এমনই ওয়েদার। ঠিক আছে, থেকে থেকে ঘুম আসছে, থেকে থেকে খিদে পাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখেছো, আগে বাটিতে খেতে দিয়েছিলাম, কে গিয়ে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, তো ওর রুমে খাচ্ছিল, ওখান থেকে হাঁটছিল না, ওকে চ্যাক চ্যাক করে চেল্লাচ্ছিল। ঠিক আছে, ও রুমের কাছে ছিল বলে, সেই জন্য ওকে আবার এই দিকটা নিয়ে এসে দিলাম, যে তুই ওই দিকটায় খাবি। এই দিকটা বিরক্ত হচ্ছে, হিংসুটা তো, সেই জন্য বিরক্ত হচ্ছে। তো দেখো কার বাটি কে খালি করে দিল, দেখেছো কি জ্বালা। কাকে খেতে দিলাম আর কে খেয়ে চলে যাচ্ছে। আর ও কিন্তু খেতে পছন্দ করে, ওকে চা বিস্কুট যা দেবো, আমার জন্য সোনা গুপু সোনা, আমরা যেটা খাবো ওদেরকে সেটা দিয়ে ওরা কিন্তু খেয়ে নেয়, ভালো লাগে বলো। তো আমরা আমাদের সদস্যগুলোকে তো দেখাতে পারি না, ক্যামেরা বন্দি করতে পারি না, কমসে কম আমার গোপু সোনা জন্য সোনাকে দেখাতে পারবো। আমার ছেলেদেরকে ক্যামেরার সামনে আনা খুবই মুশকিল, ওরা ক্যামেরার সামনে আসতে চায় না। ওই এক ঝলক ক্যামেরা সামনে একটু দেখিয়ে দিই ঝট করে, তাও আবার এডিটিং এর সময় ওরা যে কাটকুট করে কি করে দেয়। কখন আমার ছেলে মানে যখন যে পারে এডিটিং করে, তো সেই জন্য তোকে বলছি আর একটু চা খাবি, তোর ভালো লাগছে, তোকে দিচ্ছি, কিন্তু চাটা খাচ্ছিল। ঠিক আছে, দেখো চাটা কিন্তু আবার খেয়ে নেবে ও। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো, সারাটা দিন জুড়ে থেকো। আর ছোট্ট করে ভিডিও দেবো, তো নিজেই জানি না কি বন্দি করি কি না করি, এত ব্যস্ততার মধ্যে থাকি, সেই জন্য কি ক্যামেরা করব কি বন্দি করব নিজেই ভেবে উঠতে পারি না। তো যাই হোক, তোমাদেরকে তো ভালোবেসে ভিডিও একটা করে গিফট করতে হবে, তাই না? তো তোমরা যেহেতু ভালোবাসো, এখানে দেখো আবার এখানে ছাতু গুলে দিচ্ছে একজনকে। তো চা বিস্কুট হালকা করে তো খাওয়া হলো, ওখানে লিফটি এনেছিল, সব অল্প অল্প করে, বেশি বেশি করে নয়, একটু একটু করেই খাওয়া হয়। ওই যে ভোর থেকে উঠলে কি করব কি না করবো, স্কুল ছুটি রয়েছে, স্কুল তো খুলে গেছে, তো এবারে পাঠাতে হবে। বেশি দিন হয় না, 1-2 দিন হয়েছে খুলেছে। তো তখন তো আলাদাভাবেই নিয়ম কানুন থাকবে। এখন যেহেতু বাড়িতে রয়েছে, কি খাওয়া হবে কি না হবে, টুকটুক করে একটু একটু করে সারাদিন এভাবেই মুখ চলতে থাকে, একবারে কিন্তু কেউ বসে পেট ভরে খাচ্ছে না। ঠিক আছে, তো এখানে একজনকে ছাতু গুলে দিচ্ছি, বললাম ছাতুটা খা। তো যাকে ছাতু দিচ্ছি সে চা খেতে পছন্দ করে না। ঠিক আছে, সেই জন্য ওকে ছাতুই দিচ্ছি। সত্যি ছেলেরা বাড়িতে থাকলে মনে হচ্ছে, যে মনে হয় যেন বারবার কি খেতে দিই কি না খেতে দিই, ওদের পেট ভরলো কি ভরলো না, এরকম একটু মনে হয়। আর স্কুলে চলে গেল তো সেই সকাল সকাল একটু চা খাক, শরবত খাক, যাই খাক, তারপরে যাকে একটু রুটি খেয়ে বেরিয়ে চলে গেল, সারাদিনের ব্যাপার। কিন্তু বাড়িতে থাকলে মনে হচ্ছে যেন কি দিই কি না দিই, এরকম একটা মনে হয়। তো এরকমই একটু হচ্ছিলো। আর অনেক ভোর থেকে উঠলে না টাইম পাস হতেই চায় না। সকাল সকাল যদি স্নান পুজো পাঠটা হয়ে যায় না, তো ওটা তো সবথেকে বড় কাজ মেয়েদের জীবনে, কিন্তু স্নানটাই বড় কাজ। ঠিক আছে, ওটা যদি করে নিই না, মনে যেন কত বড় একটা কাজ হয়ে গেছে। তারপরে টুকুস করে তো সারাটা দিন কি করব, কাজ কিন্তু অনেক থাকে, অনেক কিন্তু কাজ থাকে। কিন্তু ছেলেরা বাড়িতে থাকলে কি করব কি না করব, কখন কে বলছে খিদে পাচ্ছে, কখন কে বলছে, এটা কিন্তু সকাল টাইমটা। ঠিক আছে, ভোরের দিকে একরকম খাওয়া হয়ে গেছে, বিস্কুট টিস্কুট করে, আবার একটু বেলার দিক করে 9টা
9টা 9:30 দিক করে আবার একটু খাওয়া হলো। তো আবার দেখো আমার বড়মশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে আবার কি নিয়ে আসলো, ব্রেড ট্রেড কি সব নিয়ে আসলো। আমি তো একটু খাচ্ছি ওই যে লম্বু বলে না, ইন্ডিয়ার লম্বু। আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, যারা যেখানে রয়েছে সবাই ভালো রয়েছে, ভালো থেকো এটাই কামনা করি। তো এখন একদমই মর্নিং, দেখো সকাল সকাল এখনো কিছু মানে দোকানদানি খোলা হয়েছে, আবার কিছু খোলা হয়নি। তো চলো চাটা খেয়ে নিই, সারাটা দিন পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা ঘুরে থেকো। এখনো দেখো ঠিকঠাক করিনি, তো করবো। তো আগে চাটা খাই, ঠিক আছে। এখানে দেখো আমার ছেলে কাঁচা আম দিয়ে সফট বানিয়েছিল, ঠিক আছে। এটা 2 দিন আগে বানিয়েছিল, তো ঠিকঠাক করে আর তৈরি করতেও মানে উঠে যাচ্ছে, ঠিকঠাক করে হয়নি। চেষ্টা করছিল দেখি আম সফটটা কিভাবে করে, কাঁচা আমের সফট সেটাই করছিল। তো যাই হোক, চলো পাশে থেকে হাতে দেখো, ভিডিওটা ঘুরে দেখো, বড় দেখো না, ঘুরে ভালোবাসা নতুন সব বন্ধু অনেক ভালোবাসা আমি আজকে শুরু করলাম। সেটা ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। আর আমার কালার ভিডিও হতে চলেছে, তোমাদের মনের মতো ভিডিও দেবো। তো সেই ভিডিওটাকে স্কিপ করতে না, এতটা রিকোয়েস্ট, এতটা অনুরোধ, একটু একটা ভিডিওগুলোকে দেখে দেখে দেখো, সবাই সবার পাশে থাকলে ভালো লাগবে, সবাই পাশে থাকবো, সবাই সুন্দরভাবে এগিয়ে যাবো, এটাই তো। ঠিক আছে, চলো আমি এখানে যে তো এখানে দেখো বড়মশাই নিয়ে এসেছিল ব্রেড আর চপ নিয়ে এসেছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রায় 9টা 9:30 10টার দিক করে, ঠিক আছে। তো ওটা একটু করে ঘি দিয়ে ভেজে দিচ্ছি চপ। তো আবার বললাম দুটো মুড়ি মাখাবো, মুড়ি খাবি। তো অনেকটাই বেলা, অনেক সময় এখন রান্না বান্না করতে 12টা 1টা, ঠিক আছে। তো তার আগে তো ছেলেরা বাড়িতে থাকলে খিদে পাবে, তো একটা জায়গায় মুড়ি দিয়ে দিয়েছিলাম, একটু একটু করে সব মুড়ি খেলো। চপ দিয়ে যেহেতু চপ এসেছে, চপ থেকে তো মুড়ি খেতে ইচ্ছে যায়, যেহেতু আমরা বাঙালি, তো কারা কারা চপ ভক্ত বলবে, হ্যাঁ। তো যেহেতু বাঙালি সেই জন্য চপ নিয়ে এসেছে, তো মুড়ি খেতে হবে, খিদে না পেলেও দুটো একটু মুড়ি মাখিয়ে নিই, অল্প অল্প করে খাবো আর টিভি দেখবো। যাই হোক, এভাবেই কাটিয়ে নিলাম কিছু ছুটি। এবারে ছুটি তো অল্প দিনই ছিল, তো ছুটিটা এভাবেই কাটলো। ব্যস্ততার মধ্যেই কিন্তু থাকি, যে ভোর থেকে উঠেছি কাজ কম সে তা নয়। দেখো না, চুলের এখনো কিন্তু গামছা খোলা হয়নি, ঠিক আছে। তো এমনই কাজ করছি, চুলের গামছা খোলা হয়নি এখনো। তারপরে তো আমার এক্সট্রা কাজ রয়েছে, আমি অনলাইনে যে কাজটা করি, তো সেই কাজটাও রয়েছে, সেই জন্য আরও বেশি করে ব্যস্ততার মধ্যেই থাকি। তো চলো আবারও একটু কিছু খেয়ে নিই, তারপরে রান্নাবান্না ঝামেলা, রান্নাবান্না করতে হবে। এই দেখো এখানে রান্নাবান্না করতে চলে এসেছি। দুপুরের লাঞ্চ মেনুতে কী হবে বলো তো। তো আমি এই মুহূর্তে ভয়েস দিচ্ছি, তো সেই জন্য মনে করতে পারছি না। তো আগের দিনের মাছ ছিল, তো কিছুটা মাছ ছিল, অল্প কিছুই মাছ ছিল। তো যাই হোক, বড় মশাই ছেলেদের হয়ে গিয়েছিল, ওই করে একটু একটু করে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এখানে করেছিলাম উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা ঝাল করেছিলাম, ঠিক আছে। তো মানে ভয়েস দেওয়ার সময় না মনে থাকে না যে কী করেছিলাম কি না, কি বৃত্তান্ত। রান্না করে তো খেয়ে নিই, যেদিন দিন চলে যায় তো সব দিন গেল, তো সব গেল, ঠিক আছে। তো বাদ গিয়ে সব গিয়ে ওটা বলে না একটা, সেরকমই দিন চলে গেছে, তো ভুলে গেছিলাম আগের দিনটা কী খেয়েছিলাম না খেয়েছিলাম। আর ভয়েসগুলো দিতে একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য যাক, তোমরা একটু ম্যানেজ করে দেখে নেবে, দেখতে দেখতে বুঝতেই পারবে। এখানে দেখো ডাইরেক্ট সন্ধে হয়ে, সেই সকালের ব্রেডে একটু ছিল, 2টো না 3টে পড়েছিল, ওটাকে আবার সেঁকে দিলাম। তো বললাম একটু দুধ দিয়ে খেয়ে নে। তো আমার ছোটো ছেলেটার শরীরটা ভালো নয়, সকাল থেকে তোমাদেরকে বলা হয়নি, তো এত বলে চলে গেল, অনেক কিছু কাটকুট করে ছোটো ভিডিওটা দিয়েছি। তো শরীরটা না ভালো নেই, ওর ঠোঁটে না কি হালকা হালকা 2 দিন ধরে না ওর মানে চাপা জ্বর ছিল, ঠিক আছে। তার মধ্যে একটু খাট্টা মনে খাওয়া হয়ে গেছিলো, ওর ঠোঁটের মধ্যে না কি বেরিয়ে গেছে, ঠিক আছে, ঠোঁটে মুখে কি বেরিয়ে গেছে, জন্য না ও দিনে ভাত খেতে পারছিল না। সকাল থেকে টুকটুক করে যে একটু করে খেলো না, ওই বিস্কুট ওই চা ব্রেড, ওই চপ মুড়ি এক গাল, ওই কম করে সব কিন্তু খাওয়া হয়েছে। এতবার যে দেখিয়েছি কিন্তু কম করে খাওয়া হয়েছে, যে এক গাদি করে খাওয়া হয়েছে, অনেক করে তা না, ও খেতে পারছিল না। ওটা তোমাদের সকাল থেকে বলে ভুলে গিয়েছিলাম। ওর মুখে একদম ভালো লাগছিলো, খেতে পারছিল না, সেই জন্য বললাম কি খেতে দেবো। ওই ওল্লাতে আমাদের একটু করে বেশি করেই খাওয়া হয়ে গেলো একদিনে অনেকবারই, মানে বিস্কুট ছাতু চামুড়ি মানে মাখিয়ে দিচ্ছি। আমি এই মুহূর্তে মনে আসলো, ঠিক আছে, ভয়েস দিতে মনে আসলো যে যাই হোক। ওই দেখো ওর ঠোঁটটা দেখেছো কি লাল, দেখাতে দিচ্ছিল না, বিরক্ত হচ্ছিল ওর ঠোঁটটা, মানে ওর ঠোঁট জিভ সব মানে জ্বর চাপা জ্বরের জন্য না অমনটি হয়ে গেছিলো, ঠিক আছে। তো বিরক্ত হচ্ছিলো, আমাকে দেখাতে দিচ্ছিল না, তবু আমি জোর করে একটু এক ঝলক দেখিয়ে দিলাম। ওটাই সকাল থেকে তোমাদেরকে বলবো বলে ক্যামেরা মানে ভুলেই গেছি, যে এতবার খাবার দাবার তৈরি হচ্ছে কী কারণে, ওরই জন্য তৈরি হচ্ছিলো, যে কী খেতে দেবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। করেই দিচ্ছিলাম, ও কিন্তু ঠিকঠাক খেচ্ছিলো না, আর নষ্ট হবে। তা আমার খাওয়া হচ্ছিলো, ওদের জন্য করছিলাম, ওদের নাম করে করছিলাম, কিন্তু আমার খাওয়া হচ্ছিলো। ফেলে দেওয়ার থেকে তো মা খেয়ে নেওয়া ভালো না। মুড়ি যে মাখিয়েছিলাম সেটাও কিন্তু ঠিকঠাক খেতে পারছিল না, চা বিস্কুট যে দিয়েছিলাম সেটাও ঠিকঠাক ঘিরতে পারছিল না। তো সন্ধ্যেতে বললাম বাবু দুধ দিয়ে ব্রেড খাবি, তো ওটাই দিলাম। আমি মেন পয়েন্টে তোমাদেরকে বলতে ভুলে গেছি, ভয়েস দেওয়ার সময় মাথার মধ্যে কত কিছু যে ঘোরে। এই দেখো স্কুল খুলে গেছে,
স্কুল পাঠাতে হবে। তো জুতো ও তো বললাম হরসাল কিনতে হয়। এই কিছুদিন আগে তোমাদেরকে মানে জুতো দেখিয়েছিলাম, স্কুলের জুতো, ঠিক আছে। ওর প্রত্যেক বছরও ড্রেসও কাটাতে হয়, জুতোও কিনতে হয়, হেলদি বাচ্চা না, সেই জন্য। যাই হোক, জুতোটা নিয়ে আসলাম, বিকেলে এক ঝলক বাজারে বেরিয়েছিলাম। তো ভিডিওটা আজকে আর বড় করব না, এই এতটাই, ভিডিওটা এখানে এন্ড করে দেবো, ঠিক আছে। ছেলেটার শরীরটা একদমই ভালো নয়, তো ওরই ট্রিটমেন্টটা করতে হবে। তো রাত্রে খাওয়া দাওয়া সেভাবে ঠিকঠাক করেছিলাম না, ওই যাক মুড়ি টুড়ি না কিছু দিনের সব যা যা ছিল ওকেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করে বলবে, হ্যাঁ। তোমাদের লাইক আর তোমাদের সত্যি মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ভিডিও করা উৎসাহটা বাড়িয়ে দেয়। তো এভাবে পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলোকে দেখতে থাকো, আর একটু সাপোর্ট করতে থাকো, ঠিক আছে। আর তোমরা সত্যি, তোমাদের সাপোর্ট না পেলে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। যতটাই আগিয়েছি তোমাদের ভালোবাসার কারণেই আগিয়েছি, ঠিক আছে। তোমরা যদি না ভালোবাসা দিতে তাহলে কি এতটা দূর এগিয়ে যেতে পারতাম? হ্যাঁ, ঠিক আছে। অনেকটা স্ট্রাগল আমাদেরকেও করতে হচ্ছে, অনেক স্ট্রাগল করে আমাদেরকে উঠতে হচ্ছে। আমাদেরও কষ্ট আছে, এর সাথে সাথে তোমাদেরও কিন্তু কষ্ট আছে। তোমরা কিন্তু হেল্প করছো বলে এতটা উঠে যেতে পারছি। তো চলো, টাটা, বাই বাই, আর শুভ সন্ধ্যা। এখন নাইট নয়, ঠিক আছে, শুভ সন্ধ্যা।